কম্পিটিটিভ পরীক্ষাতে প্রায় সময়ই এই টপিকের উপর প্রশ্ন আসে। টপিকটা কি? টপিকটা হচ্ছে পাইপস অ্যান্ড সিস্টার্ন, যেটাকে আমরা বাংলায় বলে থাকি নল এবং চৌবাচ্চা। যেমন এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে একটা চৌবাচ্চার ছবি। চৌবাচ্চা কোনগুলোকে আমরা বলে থাকি? বাড়িতে আমরা জলের ড্রাম ব্যবহার করে থাকি, জলের ট্যাঙ্ক ব্যবহার করে থাকি। এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিস্টার্ন, যেগুলোকে আমরা বাংলায় চৌবাচ্চা বলে থাকি বা বাংলায় আমরা জলের পাত্র বলে থাকি, জলের ট্যাঙ্ক আমরা বলে থাকি। তো এই যে চৌবাচ্চাটা দেখো, এখানে দেখো দুটো পাইপ দিয়ে ভরাট হচ্ছে। এখানে একটা ট্যাপ লাগানো রয়েছে, এখানে একটা ট্যাপ লাগানো রয়েছে। যেমন পাইপ দিয়ে জল আসছে, জল এসে এই চৌবাচ্চাটা ভরাট হচ্ছে। পাশাপাশি আরেকটা দৃশ্য দেখো, এদিক দিয়ে আরেকটা নল লাগানো রয়েছে বা আরেকটা ট্যাপ লাগানো রয়েছে, যেটা দিয়ে কিন্তু জল পড়ে যাচ্ছে। তো এটাকে ভিত্তি করে এখানে বিভিন্ন ধরনের অঙ্ক তৈরি করা হবে। কোন ধরনের অঙ্ক? যেমন কথার কথা, এই চৌবাচ্চাটা দুটো নল দিয়ে পূর্ণ হচ্ছে, আবার আরেকটি নল দিয়ে জল বের হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় যদি থাকে, এই চৌবাচ্চাটা ভরাট হতে কত সময় লাগবে? বা সাপোজ একটা নল দিয়ে জল ঢুকছে, আরেকটা নল দিয়ে জল বের হয়ে যাচ্ছে। যে নলটা দিয়ে বের হয়ে যাচ্ছে, ওই নলটা দিয়ে খুব তাড়াতাড়ি জল বের হচ্ছে। তাহলে চৌবাচ্চাটা খালি হতে কত সময় লাগবে? এই ধরনের অঙ্ক। তো এই পাইপস অ্যান্ড সিস্টার্নের উপরে, অর্থাৎ নল এবং চৌবাচ্চার উপরে টোটাল ৫ থেকে ৬টা ফর্মুলা তোমাদেরকে করতে হবে। যেই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করলে এই ফর্মুলার বাইরে আর কোনো অঙ্ক আসবে না। সম্প্রতি ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, আবার ট্যাট 1 ট্যাট 2 এর জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছ বা আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। তো যে পরীক্ষাই হোক না কেন, যদি অঙ্ক তোমাদের সিলেবাসে থাকে এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত যদি তোমাদের অঙ্ক করতে বলা হয়, তাহলে এই পাইপস অ্যান্ড সিস্টার্ন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা ভালো করে তোমাদের করতে হবে, কারণ এখান থেকেও তোমরা একটা বা দুটো এমসিকিউ পরীক্ষাতে পাবে। তো আজকের ক্লাসে আমি এই পাইপস অ্যান্ড সিস্টার্ন এই টপিকের উপর তোমাদেরকে ভালোভাবে করিয়ে দেবো শর্টকাট মেথডে। কীভাবে আমরা পাইপস অ্যান্ড সিস্টার্নের উপর অঙ্ক করব সেগুলোই তোমাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে সবটা ক্লাস দেখবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের জন্য আরেকটা ইনফরমেশান, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অর্থাৎ গুগল প্লে স্টোরে আমাদের যে মোবাইল অ্যাপ রয়েছে, সেই মোবাইল অ্যাপের মাধ্যমে তুমি যে যে কোর্সের জন্য ঘরে বসে অনলাইনে স্টাডি করতে পারবে, সেগুলোর মধ্যে প্রথমত রয়েছে ট্যাট অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যেখানে তোমরা ট্যাট 1, ট্যাট 2 আর্টস এবং ট্যাট 2 সায়েন্সের সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ঘরে বসেই আমাদের এই মোবাইল অ্যাপের মাধ্যমে পেয়ে যেতে পারো। এখানে প্রত্যেকটা টপিকের উপর পিডিএফ নোটস, মক টেস্ট, ভিডিও ক্লাসেস সব কিছু তোমরা এই মুঠো ফোনের মধ্যে পেয়ে যাবে। পাশাপাশি এসএসসির জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো, জেআরবিটির জন্য প্রিপারেশন নিতে পারো, ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য প্রস্তুতি নিতে পারো। পাশাপাশি ওয়ার্ড সেক্রেটারি, রেলওয়ে, জেল পুলিশ, ত্রিপুরা পুলিশ, অর্থাৎ আমাদের স্টেটে যতগুলো পরীক্ষা রয়েছে, স্টেটের বাইরে যতগুলো পরীক্ষা রয়েছে, অর্থাৎ এক কথায় সব ধরনের কম্পিটিটিভ পরীক্ষা স্টাডি ম্যাটেরিয়াল আমাদের এই মোবাইল অ্যাপের মধ্যে পেয়ে যাবে। আর গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটা ইনস্টল করে নিলে তোমার মুঠো ফোনের মধ্যে তুমি এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো পেয়ে যেতে পারো এবং ঘরে বসে শুধুমাত্র এই মুঠো ফোনের মাধ্যমে তুমি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তোমার কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এবং সাফল্যের লক্ষ্যে তুমি পৌঁছে যেতে পারো। তো বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা দেখব পাইপস অ্যান্ড সিস্টার্ন নিয়ে কোন কোন ধরনের অঙ্ক পরীক্ষাতে সাধারণত আসে। আমরা শর্টকাট ট্রিকের মাধ্যমে, শুধু ফর্মুলার মাধ্যমে আমরা অল্প সময়ে 1 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে আমরা প্রত্যেকটা অঙ্কের সলিউশন করব। ক্লাসটা খুব বেশি লম্বা হবে না, কারণ পাইপস অ্যান্ড সিস্টার্নের উপরে 5 থেকে 6টা ফর্মুলা রয়েছে। এই 5 থেকে 6টা নিয়মের মধ্যেই তোমাদের পরীক্ষাতে অঙ্ক আসে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটা দেখবে। তো এখানে দেখো, প্রথম ফর্মুলায় আমি যে অঙ্কটা রেখেছি, একটা জলের ড্রাম এ নল দিয়ে এক্স মিনিটে এবং বি নল দিয়ে ওয়াই মিনিটে জল পূর্ণ হয়। সাপোজ মনে করো এটা একটা ড্রাম, এই ড্রামটার মধ্যে এদিকে একটা নল রয়েছে এবং এদিকে একটা নল রয়েছে। প্রথম নলটা দিয়ে মনে করো এক্স মিনিটে এই ড্রামটা পূর্ণ হয়, আর দ্বিতীয় নলটা মনে করো আর একটু মোটা, ওই নলটা দিয়ে মনে করো ওয়াই মিনিটে পূর্ণ হয়। এবার আমি যদি এই দুটো নল একসাথে যদি লাগিয়ে দেই, তাহলে এই চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগবে? এটা হচ্ছে আমাদের প্রবলেমটা। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে সলিউশন করব? এই অঙ্কটাকে সলিউশন করার জন্য আমাদের যে ফর্মুলাটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এখানে এক্স হচ্ছে আমাদের প্রথম নল দিয়ে পূর্ণ হওয়ার সময়, আর ওয়াই হচ্ছে দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হওয়ার সময়। তাহলে এই ফর্মুলার উপর বেস করে আমাদের এখানে একটা অঙ্ক দেখো, একটা জলের ড্রাম
এ নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়। মনে করো এটা হচ্ছে আমাদের এ নল, এটা দিয়ে পূর্ণ হতে 10 মিনিট সময় লাগে। আর এই যে বি নলটা, এই বি নল দিয়ে পূর্ণ হতে সময় লাগে বলেছে 15 মিনিট। মানে এটা আরেকটু চিকন, এটা একটু মোটা, কারণ মোটা নল দিয়ে তাড়াতাড়ি পূর্ণ হয় আর চিকন নল দিয়ে দেরিতে পূর্ণ হয়। তাহলে এই এ নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়, বি নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়। এবার দুটি নল যদি আমি একসাথে লাগিয়ে দেই তাহলে এটা পূর্ণ হতে কত সময় লাগবে? আমরা দেখবে মিনিটের মধ্যে অঙ্কটা করে নেব। তাহলে আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স এর মান হবে আমাদের প্রথম সময়টা কত? 10। এটার সাথে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 15, আর নিচে হবে 10 প্লাস 15। তাহলে এটার ক্যালকুলেশন করব। 10 আর 15 যখন আমরা গুণ করব, যখন আমরা 10 দিয়ে গুণ করি শুধু সংখ্যাটা শেষে একটা শূন্য লাগিয়ে দিলে হয়। আর নিচে 10 আর 15 যদি আমরা প্লাস করি 25 হবে। এবার 25 দিয়ে 150কে যদি আমরা ডিভাইড করি 6 হবে। তাহলে 6 মিনিট আমাদের আনসার হবে 6 মিনিট সময় লাগবে যদি আমরা এ এবং বি দুটো নল যদি একসাথে লাগিয়ে আমরা চৌবাচ্চাটা পূর্ণ করতে চাই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আমরা 2 নম্বরে আরেকটা অঙ্ক নিয়ে এসেছি এবং আরেকটা নতুন প্রবলেম এখানে রয়েছে। এবং প্রবলেমটা কি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে দেখো, একটি জলের ড্রাম এ নল দিয়ে x মিনিটে, বি নল দিয়ে y মিনিটে খালি হয়। দুইটা নল দিয়ে খালি হয়। মনে করো এটা হচ্ছে আমাদের জলের ড্রামটা, এদিকে একটা নল, এদিকে একটা নল। প্রথম নলটার নাম হচ্ছে এ, দ্বিতীয় নলটার নাম হচ্ছে বি। প্রথম নলটা দিয়ে যদি আমি খালি করতে চাই তাহলে সময় লাগে x মিনিট, আর বি নলটা দিয়ে যদি খালি করতে চাই তাহলে সময় লাগে y মিনিট। এবার বলা হয়েছে আমি দুটি নল একসাথে ছেড়ে দেব। তাহলে দুটি নল একসাথে যদি ছেড়ে দেই তাহলে এটা খালি হতে কত সময় লাগবে? আগের অঙ্কটার মতো, আগের অঙ্কটা ভর্তি হয়েছে দুটি নল দিয়ে একসাথে, আর এই অঙ্কটার মধ্যে খালি হচ্ছে দুটি নল দিয়ে একসাথে। তাহলে আমরা সেম ফর্মুলাই ব্যবহার করব। এক্ষেত্রে ফর্মুলাটা আমার এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হবে। তাহলে আমাদের অঙ্কটা কি দিয়েছে দেখো, অঙ্কটা দিয়েছে একটা জলের ড্রাম এ নল দিয়ে 6 মিনিটে আর বি নল দিয়ে 4 মিনিটে খালি হয়। মনে করো এই প্রথম নলটা দিয়ে 6 মিনিটে খালি হয় আর দ্বিতীয় নলটা দিয়ে 4 মিনিটে খালি হয়। তাহলে দুইটা নল যদি আমরা একসাথে ছেড়ে দেই তাহলে কত সময় লাগবে? তাহলে ফর্মুলাটার মধ্যে আমরা যদি মানটা বসিয়ে দিই, এক্স এর মান হচ্ছে 6 আর ওয়াই এর মান হচ্ছে 4, তাহলে নিচে হবে 6 প্লাস 4, তাহলে 4 6 24 আর নিচে হবে 10। 10 দিয়ে যখন আমরা ভাগ করব, যে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে শুধু এক ঘর আগে আমাদের দশমিক দিতে হয়। তাহলে কত হবে? 2.4 হবে। তাহলে 2.4 মিনিট হবে আমাদের এই অঙ্কটার আনসার। আশা করি বুঝতে পেরেছো। আমরা কিন্তু মিনিটের মধ্যে অঙ্কগুলো সলভ করে নিতে পারছি। এবার চলো আমরা নেক্সট আরেকটা প্রবলেম দেখব। 3 নম্বরের যে প্রবলেমটা তোমরা লক্ষ্য করো যে একটা জলের ড্রাম, এটা হচ্ছে জলের ড্রাম। জলের ড্রাম x মিনিটে পূর্ণ হয় এ নল দিয়ে। মনে করো এটা হচ্ছে এ নল, এই এ নল দিয়ে x মিনিট সময়ে এটা পূর্ণ হয়, ভর্তি করতে x মিনিট সময় লাগে। পাশাপাশি আরেকটা নল রয়েছে বি নল, এবং এই বি নল দিয়ে y মিনিটে কি হয়ে যায়? এটা খালি হয়ে যায়। তো এবার বলা হয়েছে এ এবং বি নল দুইটা যদি একসঙ্গে আমরা খুলে রাখি, অর্থাৎ একটা নল দিয়ে জল ঢুকছে আর একটা নল দিয়ে জল বের হচ্ছে, তাহলে খালি ড্রামটা পূর্ণ হতে কত সময় লাগবে? এই ফর্মুলার উপর বেস করে অঙ্কটা দেখো, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবে তোমরা প্রবলেমটা। যেমন একটা জলের ড্রাম এ নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়, তাহলে এটা হচ্ছে জলের ড্রামটা, এই এ নল দিয়ে এখানে 10 মিনিটে পূর্ণ হয়। আর বি নল দিয়ে কি হয়? বি নল দিয়ে 15 মিনিটে খালি হয়। তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারো, 10 মিনিটে যদি পূর্ণ হয় আর 15 মিনিটে যদি খালি হয়, তাহলে এ নল আর বি নলের মধ্যে কোন নলটা মোটা আর কোন নলটা সরু হবে? স্বাভাবিকভাবে যেটা দিয়ে বের হচ্ছে এটা সরু হবে, এটা চিকন হবে, এটা দিয়ে আস্তে আস্তে বের হচ্ছে। তো যেহেতু আস্তে আস্তে বের হচ্ছে আর এটা দিয়ে স্পিডে খুব তাড়াতাড়ি ঢুকছে, জল বের হলেও কিন্তু এটা ভর্তি হবে। এটা কিন্তু তোমরা বুঝতে পারো, কারণ এই নলটা দিয়ে জল বের হচ্ছে ধীরে ধীরে আর জল ঢুকছে কিন্তু তাড়াতাড়ি। তাহলে আমি যদি কন্টিনিউ চালিয়ে রাখি আমার ট্যাঙ্ক কিন্তু ভর্তি হবে। কিন্তু যদি উল্টা হয়, এই বি নলটা যদি হয় মোটা আর যেটা দিয়ে জল ঢুকছে এটা যদি হয় চিকন, আমি সারাদিন চালিয়ে রাখলেও কিন্তু আমার এই ড্রাম পূর্ণ হবে না। এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে প্রবলেমটা বলেছে যদি আমি এ নলটাও চালিয়ে রাখি আর বি নলটাও যদি আমি ছেড়ে দেই, অর্থাৎ জল বের হচ্ছে আর একদিক দিয়ে জল ঢুকছে, তাহলে কত সময় এটা ভরাট হবে? এটা আমরা যে ফর্মুলা দিয়ে করব, ফর্মুলাটা হবে এক্স ওয়াই, নিচে হবে ওয়াই মাইনাস এক্স। এই ফর্মুলা দিয়ে মনে রাখবে। তাহলে এক্স ওয়াই এর মধ্যে এক্স এর মান হচ্ছে 10 আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 15 আর নিচে ওয়াই মাইনাস এক্স, তার মানে 15 মাইনাস 10। তাহলে আমার
10 আর যদি 15 আমরা গুণ করি 150, আর নিচে 15 থেকে 10 বিয়োগ করলে হবে 5। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করি 30, তাহলে সময়টা কত লাগবে? 30 মিনিট। অর্থাৎ 30 মিনিট সময়ে এই চৌবাচ্চাটা ভরাট হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো নেক্সট আরেকটা প্রবলেম আমরা দেখে নিই, 4 নাম্বার ফর্মুলা। তো এই 4 নাম্বার ফর্মুলাতে কি বলেছে লক্ষ্য করো, এখানে বলেছে একটা জলের ড্রাম এ নল দিয়ে x মিনিটে পূর্ণ হয়। এটা জলের ড্রাম, এখানে একটা নল লাগানো হয়েছে, এটা দিয়ে x মিনিটে পূর্ণ হয়। আর বি নল দিয়ে y মিনিটে খালি হয়। সেমভাবে আরেকটা নল রয়েছে বি, এটা দিয়ে y মিনিটে খালি হয়। এবার বলেছে এ এবং বি নল দুইটা যদি একসঙ্গে খুলি রাখি তাহলে ভর্তি ড্রামটি খালি হতে কত সময় লাগে। প্রথমত ড্রামটা ভর্তি রয়েছে, এ নল দিয়ে জল ঢুকছে আর বি নল দিয়ে জল বের হচ্ছে। তাহলে এক্ষেত্রে প্রবলেমটা এরকম হবে, যেমন এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় আর বি নল দিয়ে 25 মিনিটে খালি হয়। আশা করি বুঝতে পেরেছো। এ নলটা দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় আর বি নল দিয়ে 25 মিনিটে খালি হয়। আগের অঙ্কটার সাথে ডিফারেন্সটা কি? আগের অঙ্কটা আমরা খালি ড্রামটাকে ভর্তি করেছি, তো এবার যে অঙ্কটা, সে অঙ্কটা হচ্ছে ড্রামটা ভর্তি আছে, ভর্তি অবস্থায় এ নল আর বি নল একসাথে ছেড়ে দিয়েছি। এ নল দিয়ে জল ঢুকছে, বি নল দিয়ে জল বের হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমার যেহেতু জল ঢুকছে 20 মিনিটে আর জল বের হচ্ছে 25 মিনিটে, স্বাভাবিকভাবে এক্ষেত্রেও কিন্তু বি নলটা এ নল থেকে শুরু হবে, চিকন হবে, অর্থাৎ ধীরে ধীরে বের হবে। তো এমন অবস্থায় আমরা যদি এটাকে খালি করতে চাই ড্রামটাকে, তাহলে কত সময় লাগবে? এক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেম ফর্মুলা, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স ফর্মুলাই ব্যবহার করব। তাহলে এক্স এর মান হবে 20, ওয়াই এর মান হবে 25, আর নিচে ওয়াই এর মান 25 মাইনাস 20। তাহলে এটার ক্যালকুলেশন আমরা করব। তো এটার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে লক্ষ্য করো, উপরে 20 এবং 25 যদি আমরা গুণ করি, তার মানে আমরা 25 দিয়ে 2কে গুণ করব, তাহলে 25 দুগুণে কত? 50, আর একটা শূন্য লাগিয়ে দেব, 500। আর নিচে 25 থেকে যদি 20 মাইনাস হয় কত হবে? 5 হবে। এবার 5 দিয়ে যদি ভাগ করি আমরা 100 মিনিট। তো 100 মিনিটটাকে আমরা 100 মিনিট লিখবো না, কারণ অঙ্কের মধ্যে অপশানে থাকবে, দেখবে 100 মিনিটটাকে ঘন্টা এবং মিনিটের হিসাবে থাকবে। 100 মিনিটে আমরা যদি বলি ঘন্টা এবং মিনিটের হিসাবে, 100 মিনিটে কত ঘন্টা কত মিনিট, যেমন 60 মিনিটে যদি আমার 1 ঘন্টা হয় তাহলে 1 ঘন্টা আর ওই দিকে থাকছে 40 মিনিট। তাহলে আমার আনসারটা হবে কি? আনসারটা হবে 1 ঘন্টা 40 মিনিট। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। এবার চলো আমাদের পরের প্রবলেমে, যেমন ফর্মুলা নাম্বার 5। ফর্মুলা নাম্বার 5-এ কি বলেছিল দেখো, ফর্মুলা নাম্বার 5-এ বলেছে যে একটা জলের ড্রাম এ নল দিয়ে, এটা জলের ড্রাম, এই জলের ড্রামটা এ নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয়। এ নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকায়, তলদেশে মনে করে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্র থাকায় এই ড্রামটা পূর্ণ হতে সময় লাগে ওয়াই মিনিট। এই সম্পূর্ণ ড্রামটা ভর্তি হতে ওয়াই মিনিট সময় লাগে। অর্থাৎ এই 1 মিনিটে কি হয়? 1 মিনিটে ড্রামটা পূর্ণ হয়, কিন্তু নিচের দিকে ছিদ্র থাকায় এই ড্রামটা 1 মিনিটে পূর্ণ হতে পারে না, পূর্ণ হতে সময় লাগে ওয়াই মিনিট। তার মানে সময়টা একটু বেশি লাগে। এবার বলেছে এক্ষেত্রে জলপূর্ণ ড্রামটা খালি হতে কত সময় লাগবে? এই ড্রামটা যদি খালি করতে চাই তাহলে কত সময় লাগবে? দেখো অঙ্কটাকে একটু জটিল মনে হচ্ছে, কিন্তু আমরা সেম আগের ফর্মুলাটাই ব্যবহার করব। এক্ষেত্রেও আমরা এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স এই ফর্মুলাটা ব্যবহার করে এই অঙ্কটাকে সমাধান করব। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা সমাধান করব এমন একটা অঙ্ক এখানে চলো দেখে নেই। যেমন একটা জলের ড্রাম এ নল দিয়ে 12 মিনিটে পূর্ণ হয়, তাহলে 12 মিনিটে এটা পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকায় ড্রামটা পূর্ণ হতে সময় লাগে 18 মিনিট। অর্থাৎ 18 মিনিট সময় লাগে আমার ড্রামটা পূর্ণ হতে। এবার জলপূর্ণ ড্রামটাকে আমরা খালি করব, তো খালি করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 12 আর ওয়াই এর মান কত হচ্ছে 18, আর নিচে ওয়াই মাইনাস এক্স, তার মানে 18 মাইনাস 12। এবার এটার ক্যালকুলেশন আমরা করব, 12 এবং 18 আমরা গুণ করব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে 12 এবং 18 গুণ করতে হবে। তো 12 এবং 18 যদি আমরা গুণ করি, 8 দুগুণে 16, 8 একে 8, 9, 2 একে 2, 1 1, তাহলে 6, 9, 10, 11, 2, 216। তাহলে উপরে হবে আমাদের 216, আর নিচে 18 থেকে যখন 12 বিয়োগ হবে তখন কত হবে? 6। তাহলে 6 দিয়ে যদি আমরা ভাগ করি
318, 19, 20, 21, 36, 6 6 36, তাহলে 36 মিনিট। আমাদের কারেক্ট আনসারটা কত মিনিট হবে? 36 মিনিট হবে। অর্থাৎ 36 মিনিটে এই ড্রামটা কি হবে? এই ড্রামটা খালি হবে। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ ফর্মুলাগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে একরকমই থাকছে, শুধু প্রবলেমগুলো একটু ভিন্ন ভিন্ন ধরনের হচ্ছে। এবার চলো আরেকটা নেক্সট অঙ্ক, এবং এটাই আমাদের এই পাইপস অ্যান্ড সিস্টেমের উপর আমাদের শেষ অঙ্ক। সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করো যে এই অঙ্কটার মধ্যে কি বলেছে। দেখো এই অঙ্কটাতে যে প্রবলেমটা বলেছে এটা হচ্ছে, যদি একটা নল দ্বারা কোনো ড্রামের x1 অংশ পূর্ণ করতে t1 মিনিট সময় লাগে। এটা ড্রাম, একটা নল দিয়ে এই ড্রামটাকে আমরা পূর্ণ করব। এই অংশটা মনে করো x1। এই নল দিয়ে এই ড্রামের এই x1 অংশ পূর্ণ করতে আমার সময়টা লাগে t1, এবং বলেছে x2 অংশ পূর্ণ করতে t2 সময় লাগে। তাহলে এটা হচ্ছে x1 অংশ, আর এতটুকু মনে করো হচ্ছে আমার x2 অংশ। তাহলে এই x2 অংশটা পূর্ণ করতে আমার সময় লাগে কত? আমার সময় লাগে t2 সময়। তো এই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা হবে t1/x1 ইকুয়াল টু t2/x2। এখানের মধ্যে যে কোনো তিনটার মান যদি দেওয়া থাকে আরেকটার মান আমি বের করতে পারবো। যেমন মনে করো যে প্রথম অংশটা পূর্ণ করতে সময় লাগে t1, তাহলে প্রথম অংশটা মনে করো 5/1 অংশ, 5/1 পূর্ণ করতে মনে করো 30 মিনিট সময় লাগে। এবার যদি বলে যে 5/4 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে, তাহলে এই ফর্মুলা ব্যবহার করে কিন্তু আমরা করে নিতে পারবো। তো আমরা চলো প্রবলেমটা দেখে নিই। তো এখানে যে প্রবলেমটা বলেছে যে যদি একটা নল দ্বারা কোনো চৌবাচ্চার 6/5 অংশ, এটা চৌবাচ্চা, এই চৌবাচ্চাটাকে আমি 6 ভাগ করে 5 ভাগ, অর্থাৎ এতটুকু অংশ, এই এতটুকু অংশ পূর্ণ করতে যদি 30 মিনিট সময় লাগে, তাহলে এই অংশটা হচ্ছে আমার 5/6। এই 5/6 অংশ পূর্ণ করতে কত মিনিট সময় লাগে? 30 মিনিট সময় লাগে। এবার বলেছে তবে 10 মিনিটে আমি চৌবাচ্চার কতটুকু পূর্ণ করব। তাহলে নিশ্চয়ই এই এতটুকু অংশ পূর্ণ হবে না, আরও কম হবে। সাপোজ ধরে নাও আমার এতটুকু অংশ পূর্ণ হবে, তাহলে এতটুকু অংশ পূর্ণ হতে সময়টা লাগে কত মিনিট? 10 মিনিট। তাহলে 10 মিনিটে আমি কতটুকু পূর্ণ করব এটাই বের করব। তাহলে এই অঙ্কটাকে আমরা এই ফর্মুলা দিয়ে যদি করি, আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে t1/x1 ইকুয়াল টু t2/x2, যেখানে t1 এর মান হবে কোনটা? প্রথম সময়টা কত? 30 মিনিট। তো এই 30 মিনিটে কতটুকু পূর্ণ হয়? 30 মিনিটে পূর্ণ হয় 5/6। এবার t2 হচ্ছে দ্বিতীয় সময়টা কত? 10 মিনিট। 10 মিনিটে কতটুকু পূর্ণ হয়? যতটুকু পূর্ণ হয় এটাই আমরা বের করব, x2ই থাকুক। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো এটাকে আমরা কিভাবে সহজভাবে ক্যালকুলেশন করব? দেখো এটাকে ক্যালকুলেশন করার জন্য, তো উপরে কত রয়েছে? উপরে 30 রয়েছে। এবার নিচে যেহেতু একটা ভগ্নাংশ রয়েছে, আমরা গুণ চিহ্ন দিয়ে নিচেটাকে উল্টে দেব। 5/6 রয়েছে, আমরা লিখব 6, নিচে লিখব 5, ইকুয়াল উপরে রয়েছে 10, নিচে রয়েছে কত? x2। এবার 5 দিয়ে যখন আমরা 30কে ভাগ করব 6, তাহলে 6 6 36 ইকুয়াল টু নিচে x2 উপরে 10। এবার ক্রস মাল্টিপ্লিকেশন যখন করব 36 x2 ইকুয়াল টু 10, এখান থেকে x2-র ভ্যালু যখন বের করব নিচে হবে 36, উপরে হবে 10। এবার আমরা এটাকে ডিভাইড করে দেই, যেমন 2 দিয়ে ডিভাইড করলে 5, 2 দিয়ে ডিভাইড করলে 18, তার মানে 5/18। তাহলে 18/5 অংশ পূর্ণ হবে আমার 10 মিনিট সময়। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো পাইপস অ্যান্ড সিস্টেম রিলেটেড এই ধরনের অঙ্কই বিভিন্ন সময়ে কম্পিটিটিভ পরীক্ষাতে এসেছে। আমি যে অঙ্কগুলো এখানে তুলে ধরেছি এগুলো বিভিন্ন সময়ে ত্রিপুরা ট্যাট পরীক্ষাতে বা অন্যান্য যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলোতে এসেছিল। শুধুমাত্র এই ফর্মুলাগুলোর মধ্য দিয়েই তোমরা পাইপস অ্যান্ড সিস্টেমের অঙ্ক প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অবশ্যই তোমরা পরীক্ষাতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে।